প্রবাসী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন বাদাম রেসিপি, যেটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি নিয়েছি একটা বেগুন। প্রথমে আমি বেগুনটাকে যেভাবে আমরা বেগুন ভেজে থাকি সেইভাবে আগে কেটে নেব। এবার আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ এবং হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে 2 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে যেভাবে আমরা সাধারণত বেগুন ভেজে থাকি ঠিক একইভাবে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি যাব নেক্সট স্টেপে। একটা বেগুনের জন্য আমি 50 থেকে 60 গ্রাম মতো চীনাবাদাম নিয়েছি। আপনারা এটা কম বেশি করবেন, আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন সেই ওয়াইজ। এবার আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন আমি বাদামটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি ওই তেলের ওপরেই দিয়ে দেব আমার বাদামের পেস্টটা। সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল, না হলে বাদামটা লেগে যাবে। এবার আমি দিলাম হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো সল্ট আর হাফ টেবিল স্পুন মতো রেড চিলি পাউডার। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামের কাঁচা ভাবটা চলে না যায়। দেখুন আমার বাদামটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এই সময় আমি অ্যাড করছি সামান্য পরিমাণ জল। এটা খেতে অসাধারণ হয়, আপনারা বাড়িতে একবার নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে দিলাম 1 টেবিল স্পুন মতো সুগার। আমি এখানে আর একটু জল দিয়ে দিলাম। এটাকে বাদামটাকে একটু ভালো করে কষে নেব, তারপরে দিয়ে দেব বেগুনগুলো। দেখুন আমার বাদামটা বেশ ভালো করেই ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা বেগুনটা। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বেগুনের সঙ্গে। বেগুনগুলোকে একটু উল্টো পাল্টে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলেই আমি এটাকে পরিবেশন করব। দেখুন আমার গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। আমি বেগুন বাদামটা সার্ভ করে নিয়েছি। অবশ্যই আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর আরও এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।